হামলা মামলা ও জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে নরসিংদীতে অনেক জমি দখলের অভিযোগ সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সদ্য সাবেক জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের অবৈধভাবে দখল করেছেন অনেক জমি। প্রথমে নামমাত্র দামে কেনার চেষ্টা করেছেন, না পারলে হামলা মামলা দিয়ে জায়গা ছাড়া করেছেন জমির মালিককে, নিয়েছেন জালিয়াতির আশ্রয়ও। স্বামীর চেয়ে কোনো দিক থেকেই কম নন মতিউরের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। তার বিরুদ্ধেও রয়েছে জোর করে জমি দখলের নানা অভিযোগ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা ডক্টর মতিউর রহমান ছেলের ছাগলকাণ্ডের পর নিজেও এখন আলোচনায় বেরিয়ে আসছে তার ও তার পরিবারের শত শত বিঘা জমি, প্লট, ফ্ল্যাট, রিসোর্ট ও ব্যাংকে কারি কারি টাকার তথ্য। অনুসন্ধানে জানা যায় বেশিরভাগ জমি জোর করে দখল করেছেন ডক্টর মতিউর রহমান। গাজীপুরের পুবাইলে আপন ভুবন নামে এই পিকনিক স্পটটির মালিক মতিউরের পরিবার। অবশ্য তা স্বীকার করেননি আপন ভুবনের কর্মচারীরা। কথা বলতেছে মতিউর রহমান নাকি যে কি জানি কই রাজস্ব বোর্ড নাকি জানি চাকরি করে, তবে আমরা তো জানি এটা ওরিয়ন কোম্পানি। কিন্তু বাংলা ভিশনের হাতে এসেছে জমিটির কাগজ খতিয়ান, যেখানে জমির মালিক ডক্টর মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি, তার ছেলে তৌফিকুর রহমান অর্ণব এবং মেয়ে ফারজানা রহমান। এসব কাগজ দেখানোর পর বেরিয়ে আসে আসল খবর। কই উনি তো আসে না এখন। কবে আসতো? আগে অনেক আগে আসছে, এখন তো আসতেছে। কতদিন আগে আসছে? মাস 3 আগে আসছিল। কে আসছিল? লায়লা কানিজ আসছিল। আচ্ছা, আর কে কে আসছে? উনি একাই আসছিল। আয়শা কি করতো উনি? এমনি ঘোরাফেরা করে চলে যেত। মতিউরের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ করলেও ক্যামেরায় কথা বলতে চান না অনেকে। তবে ব্যতিক্রম এই শেখ মুক্তার হোসেন। সাহস করে তিনি এগিয়ে আসেন, জানান বংশানুক্রমে তাদের জন্ম ও বসবাস এই এলাকায়। তার ও তার মায়ের জমি দখল করেছেন মতিউর রহমান। আমার নিচে 24%, আমার মার নিচে 43%। খালি এইটা না, ওই পাশও আছে। জমি লিখে না দেয়ায় দেখে নেওয়ারও হুমকি দেওয়া হয় তাকে। পরে অফার দিয়েছিল 35 লাখ টাকা দিয়ে দিবে, আমি রেস্টারিকে 35 লাখ। তো আমি 35 লাখ টাকা এই জায়গা বেচমু কেন? আমার মতো সব অফার দিয়েছিল, কয়েকবারই দিছে, 2-3 বারে। আপনি কি বলছেন? আমি কইছি আমার জমির দাম আছে 1 লাখ, 1 কোটি, শুধু আমার 24-এর। পরে কয় এখানে দিলে দিতে পারো, না দিলে যাও। এদিকে নরসিংদীতে 1.5 একর জমিতে তৈরি ওয়াটার পার্ক ও ইকো রিসোর্টটির মালিক মতিউরের প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। শিক্ষকতা পেশা ছেড়ে স্থানীয় এক নেতার হাত ধরে রাজনীতিতে আসেন লাকি। তবে তার জমি কেনা নিয়েও আছে নানা অভিযোগ। 205 ডিসিম জমি আছে এটার ভিতরে, এটা মেইন গেটে আমার নিজস্ব জায়গা। এখন এটার ব্যাপারে আপনার আমি 18 সালে অফকপ অবশ্যই অভিযোগ দিছি, তারপর আবার দ্বিতীয়বারও দিছি, ধাপে ধাপে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিছি, বিভাগীয় কমিশনে দিছি, দুদক অফিসে দিছি, বিভিন্ন জায়গাতে দিছি, ডিসি অফিসে দিছি, সব জায়গাতে দিছি। আসলে এটার কোনো সুর আমি পাই না। 2 ডিসিম জায়গা বেশি তো নেই, ওইটা 10 লাখ টাকা দাম দিয়েছে আর কি, দাম ধরে ওর আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছি। এরপরে আর কোনো টাকা হতো না। ঢাকা, নরসিংদী, গাজীপুর ও নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় রয়েছে মতিউর রহমান ও তার পরিবারের অঢেল সম্পদ। কানাডায়ও রয়েছে বাড়ি, গাড়ি সহ অনেক কিছুই। অবৈধভাবে দখল করা শত শত বিঘা এসব জমির মতো বিভিন্ন ব্যক্তির কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও দখল করার অভিযোগ রয়েছে ডক্টর মতিউর রহমানের বিরুদ্ধে। এছাড়া শেয়ার বাজার কারসাজিতে তার সম্পৃক্ততার বিষয়টিও ঘুরে ফিরে কয়েকবারই সামনে এসেছে। 111 বা পরবর্তী সময়ে তার দুর্নীতির নানা বিষয় সামনে আসার পরও রহস্যজনকভাবে ছাড় পেয়ে যান মতিউর রহমান। এবারও তার যেসব দুর্নীতির বিষয় সামনে আসছে তার থেকে হয়তো অদৃশ্য কোনো শক্তির ইশারায় ছাড় পাবেন ডক্টর মতিউর রহমান, এমন আশঙ্কার সম্ভাবনা থেকেই যাচ্ছে। জিয়া খান, বাংলা ভিশন, পুবাইল, গাজীপুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।